আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে, আমি তোমাদের আজকে পুরুষ সম্পর্কে ধারণা দেব। ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যা কিছু টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের ওপর নোটস দেওয়া হচ্ছে। যদি তোমাদের নোটস প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। পুরুষ, আগে আমাদেরকে জানতে হবে যে পুরুষ বলতে আমরা কি বুঝি, কাকে বলে পুরুষ। ঠিক আছে, দেখো, বিশেষ্য সর্বনাম যখন ব্যক্তি বা বক্তার নামের পরিবর্তে ব্যবহার করা হয় তখন সেই শব্দগুলোকে পুরুষ বলে। বিশেষ্য মানে আমরা যেটাকে বলি নাউন, যে কোনো নাম। আর সর্বনাম কি, বিশেষ্যের পরিবর্তে যেটাকে বলা হয় অর্থাৎ প্রোনাউন, সেটা। তো বিশেষ্য সর্বনাম যখন কোনো ব্যক্তি বা কোনো বক্তাকে, ঠিক আছে, কোনো ব্যক্তি বা কোনো বক্তার নামের পরিবর্তে ব্যবহার হয় তখন সেই শব্দকে আমরা কি বলে থাকি, পুরুষ বলে থাকি। যেমন দেখো, আমি কারণ নামের পরিবর্তে যদি তুই বলি, তুই করে ডাকি, বা তুমি বলি, আপনি বলি, আপনার, তোমার, তোমাদের, আমাদের, তোমাদিগের, আমাদিগের, সে, তার, তাদের, এই যে এগুলোকে আমরা বলবো হচ্ছে পুরুষ। ঠিক আছে, তাহলে এই পুরুষকে আমি কয় ভাগে ভাগ করছি দেখো, 3 ভাগে। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ কাকে বলে? উত্তম পুরুষ যেখানে বক্তা কোনো বাক্যে যে পদের দ্বারা বক্তা শুধু নিজেকে বোঝাবে, শুধু নিজের কথা থাকবে সেখানে। যেমন আমি, আমার, আমাদের, আমাদিগের। ঠিক আছে, তো এগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, আমার উত্তম পুরুষ হয়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবে যে বক্তার শ্রোতা, ঠিক আছে, বক্তা কিন্তু একজন থাকবে, শ্রোতা অধিক হতে পারে, একের অধিক হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, বক্তা একা হলেও শ্রোতা অনেকজন হতে পারে, এবং বক্তাও অনেকজন হতে পারে কিন্তু সে অনেকজনের হয়ে সেই কথাটা শ্রোতাদেরকে বলবে। ঠিক আছে, সেম ভাবে দেখে নাও আমাদের মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ কি, কোন বাক্যে বক্তা যখন শ্রোতাকে বোঝায়, মানে নিজের কথা নয়, যখন মনে করো আমি এখানে সাধারণভাবে বোঝাচ্ছি যে আমি তোমাদেরকে বলছি, তার মানে আমি এখানে প্রথম পুরুষ। ঠিক আছে, তোমাকে বলছি, তুমি শুনছো কথাটা, তাহলে তুমি এখানে মধ্যম পুরুষ। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে, বাক্যের বক্তা যে পদের দ্বারা শ্রোতাকে বোঝায় সেই পদগুলোকে বলা হয় মধ্যম পুরুষ। যেমন তুমি, তোমার, তোমাদের, তোমাদিগের, তোমরা, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। এবার চলে আসি প্রথম পুরুষে। প্রথম পুরুষটা কি, যখন দেখবে যে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের মাঝখানে, অর্থাৎ দেখবে যে বক্তা এবং শ্রোতা এদের দুজনের বাইরে অন্য কাউকে নির্দেশ করা হয়। ঠিক আছে, সেই ব্যক্তি যার সম্পর্কে কথা বলছি সে ব্যক্তি এখানে উপস্থিত থাকতেও পারে, শারীরিক ভাবে নাও থাকতে পারে। ঠিক আছে, যেমন দেখো, সে, তারা, এখানে কিন্তু আমিও নই, তুমিও নও, সে অর্থাৎ থার্ড পার্সন, তারা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, আমার সম্পর্কেও না, তোমার সম্পর্কেও না। তাহলে সংজ্ঞাটা কিরকম হবে, বাক্যে বক্তা যে পদের দ্বারা বক্তা বা শ্রোতার বাইরে অন্য কাউকে বোঝায়, অন্য কাউকে নির্দেশ করে, তখন তাকে আমরা বলি প্রথম পুরুষ। যেমন সে, তারা, তাদের, তাহাদের, তাহাদিগের, এগুলো হচ্ছে প্রথম পুরুষের উদাহরণ। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। আমি তোমাদের ইতিমধ্যে তোমাদের কোর্স 2 থেকে সিইউ সেকেন্ড সেমিস্টারের মেজর বেঙ্গলির ক্লাস করাচ্ছি। তো এখানে তোমাদের বেশ কিছু টপিক আলোচনা হয়ে গেছে, যেমন তোমাদের বচন, লিঙ্গ, কারক, এগুলো আলোচনা হয়ে গেছে। আজকে এই টপিকটা আমি আলোচনা করলাম পুরুষ। তোমাদের কেমন লাগলো আমার আলোচনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার নিয়মিত ক্লাস দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।